মুসল্লিয়ান ইকরাম, কথাগুলো দিলের কানে শুনবেন, কারণ আমরা তো কোরবানি নিয়ে ব্যস্ত, আমরা তো গরু কিনা নিয়ে ব্যস্ত, আমরা তো একজন আরেকজনের সাথে ভাগ দেওয়ার জন্য ব্যস্ত। কিন্তু ব্যস্ত এটা হলাম না, আজান কখন হলো, ফজরের আজান কখন হলো, আমরা একটু নামাজের দিকে ব্যস্ত হলাম না। জহরের আজান কখন হলো, মসজিদের দিকে অগ্রসর হইলাম না। আসরের নামাজ কখন হইল, একটু নামাজের পাবন্দি হইলাম না। মাগরিবটা হেলাই খেলাই কাটাইয়া দিলাম, ঈশার নামাজটা ঘুমের ভিতরে কাটাইয়া দিলাম, ফজরের নামাজে উঠতেই পারলাম না। কিন্তু আজকে আমরা কোরবানি নিয়ে ব্যস্ত হয়েছি। কোরবানি কে কত টাকা দামের কোরবানি কিনতে পারে, কে একা একা বড় সেরা গরুটা কিনতে পারে, আমরা কে কোরবানি দিতে পারে, কার উপর দিয়ে কে কোরবানি দিতে পারে, কিন্তু এইটা নিয়ে ব্যস্ত। ভাই, কোরবানি দিলেই যে কোরবানি হবে এইটা না, হালালকে হালাল বুঝতে হবে, হারামকে হারাম বুঝতে হবে। গরু কিনলাম, হালালের দিকে লক্ষ্য করলাম না, গরু কেনার জন্য ব্যস্ত হয়ে গেলাম, সুদের টাকার খেয়াল করলাম না, আমি গরু কেনার জন্য ব্যস্ত হয়ে গেলাম, কিন্তু একজন আরেকজনের মাল আত্মসাৎ করাতে নিয়ে ব্যস্ত হয়ে আছি। আমি একজন আরেকজনের উপর জুলুম করে টাকা নিতেছি, ওই টাকা দিয়ে আমি গরু কিনতেছি। একবারও এই মস্তিষ্কের ভিতরে বিবেক নিয়ে আসলাম না, আমি কোরবানি করতেছি। আল্লাহ তাআলার হুকুম ফরজ 5 ওয়াক্ত নামাজ কোথায় গেল? আমরা গরু কিনতেছি, একবারের জন্য মসজিদে এসে হাজির হইলাম না। আমরা গরু কিনতেছি, আল্লাহর ডাকে সাড়া দিলাম না। নবীর তরিকা কোথায় গেল? সাহাবা ইকরামের মতো জিন্দেগি গড়াইতে পারলাম না। এইটাই যদি হয় আমাদের কোরবানি, এই কোরবানি কতটুকু কবুল হবে এইটা নিজের বিবেকে আপনারা একটু চিন্তা করেন। আমি নামাজ পড়লাম না, রোজা করলাম না, হারাম ছাড়লাম না, আমি আপনি দুনিয়ার জুলুম, একজন আরেকজনের সাথে জুলুম করলাম, কিন্তু বড় গরু কেনা নিয়ে ব্যস্ত হয়েছি। কোরবানি কোন সেরা গরুটা কোরবানি দেব এইটা নিয়ে ব্যস্ত। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতের প্রথমেই বলেছেন সর্বপ্রথম তোমাদের নামাজ। আল্লাহ তাআলা বলেন যে আয়াতে কারিমা আমরা সচরাচর কোরবানির সময় আমরা শুনে থাকি, সেটার ভিতরেও আল্লাহ তাআলা বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি, ইন্না সলাতি, নিশ্চয় নামাজ, নিশ্চয় নামাজ, নিশ্চয় আমার নামাজ। সর্বপ্রথম নামাজের কথা আল্লাহ বলেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি, তারপরে আমাদের কোরবানির কথা বলেছেন। আমার নামাজ ঠিক নাই তো কোরবানিটা আল্লাহর দরবারে কেমনে পুষবে? আল্লাহ তাআলা ছোট্ট থেকে ছোট্ট সূরার ভিতরে, সূরা কাউসারের ভিতরে বলেছেন ফাসল্লিলি, তোমরা নামাজ পড়ো, নামাজ পড়তে বলছেন। সর্বপ্রথম নামাজ পড়তে বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার। সর্বপ্রথম সূরা কাউসারের দ্বিতীয় আয়াতে বলেন সর্বপ্রথম নামাজ, তারপরে কোরবানি করতে হবে। কিন্তু আমাদের নামাজের বেলায় খবর নাই, কোরবানি নিয়ে ব্যস্ত। আমাদের রোজার বেলায় খবর নাই, কোরবানি নিয়ে ব্যস্ত। আমাদের সুন্নতের দিকে খবর নাই, আমরা গরু কেনা নিয়ে ব্যস্ত। আমাদের হালাল হারাম পার্থক্য নাই, গরু কিনা নিয়ে ব্যস্ত। আমাদের বিভিন্ন মাল সম্পদ আত্মসাৎ করতেছি, কিন্তু আমাদের কোরবানি করা নিয়ে ব্যস্ত। কে কত বড় গরু কেনা যায়, কত পরিমাণ বড় গরু কিনে কোরবানি দেওয়া যায়, এটা ব্যস্ত। ভাই ও দোস্ত বুজুর্গ, মাথায় একটু চিন্তা নিয়ে আসেন যে আমি যে আল্লাহর হুকুম পালন করতেছি না, ফরজ ইবাদতগুলো ছুটে দিতেছি, নফল ছেড়ে দিতেছি, ওয়াজিব ছুটে দিতেছি, পর্দা করা ফরজ এটা ছুটে দিতেছি, স্ত্রীর পর্দা করা ফরজ, মহিলার পর্দা করা ফরজ, মেয়ের পর্দা করা ফরজ, নিজেরও পর্দা করা ফরজ, এগুলো ব্যতি রেখে, এগুলো বাদ দিয়ে আমি শুধুমাত্র আছি কোরবানির নামে বাহাদুরি। কিন্তু আল্লাহ তাআলা বলেন এই বাহাদুরি আল্লাহ তাআলার কাছে খাটবে না। এই কোরবানি ওই সময় কবুল হবে পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার পরই, পূর্ণাঙ্গ ইবাদত বন্দেগী করার পরই, পূর্ণাঙ্গ আল্লাহ নবীর তরিকা মানার পরই, আল্লাহ তাআলার হুকুম মানার, অন্য অন্য হুকুম মানার পরই কোরবানিটা আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর হয়ে যাবে। ভাই ও দোস্ত বুজুর্গ, নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহর হুকুম ঠিকঠাক মতো পালন করি, আল্লাহরকে ভয় করি, তরিকা অনুযায়ী চলি, নবীর তরিকা অনুযায়ী চলি, অটোমেটিক আল্লাহ দরবারে কোরবানি করব তো আল্লাহ তাআলাই কোরবানিটা আসমানে উঠাইয়া আল্লাহ তাআলাই কোরবানিটা নাজাতের জন্য উসিলা হতে পারে।
ভাই ও দোস্ত বুজুর্গ, আপনারা যতই গোসা করেন, যতই রাগ করেন, এটা আমার বলার জন্য, এটা বলতেই হবে। এটা আপনারা যতই রাগ করেন, আপনারা যতই গোসা করেন, এটা আমার বলতেই হবে। ভালো করে শুনবেন, কোরবানি নিয়ে ব্যস্ত হয়ে আছি, নামাজ নিয়ে ব্যস্ততা নাই। আমরা কোরবানি নিয়ে ব্যস্ত আছি, হালাল হারামকে পার্থক্য করা নিয়ে ব্যস্ত নাই, কোরবানি নিয়ে ব্যস্ত আছি। কিন্তু আমরা কিন্তু ফরজ ইবাদতগুলো, নফল ইবাদতগুলো, ওয়াজিবগুলো, নিজের পর্দা করা, স্ত্রীর পর্দা করা, মেয়ের পর্দা করা, এইটা নিয়ে ব্যস্ত নাই, এইটা আল্লাহর ভয় নাই। কিন্তু কোরবানি নিয়ে ব্যস্ত, কোরবানি নিয়ে ব্যস্ত। কোরবানির টাকাটা হালাল না হারাম এইটাও খবর নাই। আমাদের ধন সম্পদগুলো আমাদের হালাল না হারাম এটাও পার্থক্য নাই। ছেলে সন্তানদেরকে দিনের পথে নিয়ে আসলাম না, এটার কোনো ব্যস্ত নাই। ব্যস্ত শুধু গরু কেনা নিয়ে, কোরবানি করা নিয়ে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এগুলো মানার তৌফিক দান করুক।